আসসালামু আলাইকুম। রাস্তাঘাট পরিকল্পনা নিয়ে এপিসোড 4-এ আপনাদের স্বাগত। গত ভিডিওতে আমি রাস্তাঘাট যানজটের মূল পয়েন্টগুলো তুলে ধরেছিলাম, কোন কোন কারণগুলোর জন্য রাস্তাঘাটে যানজট বেশি হয়ে থাকে। তাই আজকে এই পয়েন্টগুলোর মধ্যে সব থেকে বড় যে পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে এই পয়েন্টগুলো যদি সমাধান করা হয় তাহলে রাস্তার যানজট অনেকটাই কমে আসবে। আজকের প্রধান মূল কারণটাই হলো রাস্তার পাশে অবৈধ দোকানপাট। ফুটপাত মূল রাস্তার অংশ হকারদের দখলে। তাদের এই দখলের কারণে রাস্তাঘাটে মূল যানজট সৃষ্টি হয়। তাই এগুলা যদি নিরসন করা যায় তাহলে যানজট অনেকটাই কমে আসবে। এখন হয়তো হকার ভাইরা এবং হকার ভাইয়ের ফ্যামিলিরা আমার উপর রাগ করবে এবং আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি বলবো এরপরও হকারদের রাস্তা থেকে নিরসন করা দরকার এবং রাস্তাঘাট ঠিক করা দরকার। কারণ হকার ভাইরা, আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনারা যে দোকান রাস্তাঘাটে খুলে বসছেন এবং আপনার যে কাস্টমার আসবে দাঁড়াবে, সেই জায়গা আরো জায়গাটা দখল হবে এবং আপনারা যে ময়লা আবর্জনা করে ফেলেন এরপরও আরো জায়গা দখল হয়, কিন্তু রাস্তায় গাড়ি চলাচলের রাস্তাটা সেটা আর থাকে না। এখন আপনার ব্যবসার জন্য যে প্রতিনিয়ত কত হাজার হাজার মানুষ এই জ্যামের মধ্যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটা তো আপনাকে বুঝতে হবে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে গরিবে পেটে লাথি মারতেছেন, আমরা এখন কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো? হ্যাঁ, আমরা ওইটাও চিন্তা ভাবনা করবো আপনাদের জন্য ব্যবস্থা করার জন্য, যাতে করে আপনারা ছোটখাটো ব্যবসা করে আপনারা সংসার চালাতে পারেন, আপনারা দিন এনে দিন খেতে পারেন। তাই আপনাদের সবাইকে সাহায্য করতে হবে, সরকারকে, এবং সরকারও এই দিকগুলো একটু খেয়াল করতে হবে। তাই আমি এখন বলবো আমাদের তারেক জিয়া স্যারকে, আপনি পুরো রাস্তার পুরো ফুটপাত এবং হকারদের পুরো নিরসন করে দেন এবং রাস্তাঘাট পুরো আবর্জনা ময়লা আবর্জনাগুলো ক্লিয়ার করে এবং রাস্তা পুরো ফাঁকা করুন, যাতে করে রাস্তায় কোনো গাড়ি ফুটপাতের জন্য কোনো ঝামেলার সৃষ্টি না হয়। রাস্তার যানজটের প্রধান এবং প্রথম কাজ হলো ফুটপাত নিরসন করা।